এই সুন্দর জায়গাটি ধ্বংস করে এটিকে নদীর গর্ভে বিলীন করে এলাকাবাসীকে একটি আতঙ্কগ্রস্ত অবস্থায় রেখে গেছেন। চাঁদপুরের একেবারে যে মেঘনার তীর সংলগ্ন হাইমচর উপজেলার ৬ নং চরবি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত এই গাজীনগরের এই স্থানটি আসলে একটি কয়েক একর জমি নিয়ে আমরা যেমনটা দেখছিলাম, কয়েক একর জমি নিয়ে এখানে এই মাঠটি ছিল। এই মাঠটি আসলে নদীতে বালি কাটার ফলে এখানে বালু খেকো রয়েছেন, তাদের কারণে আসলে এই বালি কাটা হয় এবং তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা গতকালকে দেখেছি এখানে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন থেকে শুরু করে সকলের অনেক তৎপরতা লক্ষ্য করেছি এবং আমরা জেনেছি যে এখানে 7 জনকে আসলে আসামি করে মামলা দেওয়া হয়েছে। আসলে এই নদী ভাঙ্গা যেই মানুষ রয়েছে তাদেরকে সান্ত্বনা দিতে এই মুহূর্তে চাঁদপুরের যেই হাইমচর উপজেলার ইসলামী আন্দোলনের যে সাধারণ সম্পাদক রয়েছেন ফখরুল ইসলাম শিমুল সহ তার একটি প্রতিনিধি দল আসলে এখানে পর্যবেক্ষণ করছেন, আমরা তেমনটাই দেখাচ্ছিলাম। আমরা আসলে এলাকার যারা স্থানীয় রয়েছে আগে তাদের সাথে একটু কথা বলে নিতে চাই। আমার এই পাশে আমার বাড়ি, ঠিক আছে, আমার বাড়ির সামনে এটা একটা মানে পাল লাগিয়া একটা শহর পড়ছে, ঠিক আছে। তো ওই শহরে এটা একটা খেলার মাঠের মতন। তো প্রতিদিন সকাল বিকাল পোলাপাইন এসে, ছোট ছোট পোলাপাইন এসে এখানে খেলাধুলা করতো। তো গত পরশু দিন পোলাপাইনের সন্ধ্যাতমে খেলা চলে গেছে। রাত্রের বেলা এখানে কিছু একটা ডেজার আসলো এবং কি একটা পাইপ আসলো বালু নেওয়ার জন্য। তো ওই পাইপে দিয়ে নেওয়ার জন্য তো সবসময় আরে নেওয়া যায়। তো মানুষ মনে করছে যে, সবাই মনে করছে যে এরা ওখান থেকে নিয়ে আসছে। সকালবেলা যখন লোক চলছে এখানে আসছে, আইসা থেকে যে ওইটা মাটি সব বালু সব এখান থেকে কাটতে শটটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন প্রশাসনের ফোন দেওয়া আছে, প্রশাসন আসছে, আইসা এখানে দেখছে এই 25, তখন এটা একটা মামলা সিস্টেম হয়েছে। মামলা হয়েছে নাকি জানি নাই, তবে মামলা হয়েছে এতটুকু জানি। এখন মামলা হয়েছে, এখন তো এখনো আসামি কোনো ধরা হয় নাই। যেমন হতে এখানে 5 জন ধরা হয়েছে, ওখানে জড়িত 5 জন, কিন্তু মেন যারা তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয় নাই। তো দয়া করে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের কাছে যে যারা এর সাথে জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে এই নদী ভাঙ্গা যে অঞ্চলটি রয়েছে, অনেকে ধারণা করছেন এই বাঁধটি যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে অচিরেই এটি নদী গর্ভে হারিয়ে যাবে। এই এলাকার মানুষজনকে আসলে সান্ত্বনা দিতেন এবং এই বালু খেকোতে যে তীব্র নদী ভাঙ্গনের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে দেখতে হাইমচর উপজেলার যেই বাংলাদেশ ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল সহ তার একটি প্রতিনিধি দল আসলে এই মেঘনার তীরে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কালবেলা নিউজ সহ এই সকল মিডিয়া সাংবাদিক ভাইদেরকে। আসলে এত বড় একটা দুর্ঘটনার পরে অনেক মিডিয়া কাভারেজ দেয় নাই, যারা আসছে তাদেরকে ধন্যবাদ জানাই। এত বড় একটা দুর্ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত প্রশাসন 5 জনকে গ্রেপ্তার করেছেন। মূল আসামি যারা আছেন তারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এটা মেরামতের ব্যবস্থা করা, এলাকার জনগণকে মুক্তি দেওয়া। যেহেতু হাইমচরের 6টা ইউনিয়নের মধ্যে 3টা ইউনিয়ন অলরেডি নদীগর্ভে বিলীন, বাকি 3টা ইউনিয়ন যদি দ্রুত মেরামত না করা হয় নদী বাঁধটা, তাহলে বাকি 3টা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে এবং পানি উন্নয়ন বোর্ড সহ যারা সংশ্লিষ্ট আছেন তারা দ্রুত এই বাঁধটাকে মেরামতের জন্য আপনারা উদ্যোগ নেবেন। আসলে বিষয়টা হচ্ছে, আমরা রাজনীতি করি দেশ, ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য। যেহেতু দেখছি এটা আপনার দেশের একটা বিষয় যে আমাদের এলাকায় বিলীন হয়ে যাওয়ার একটা পয়তারা তারা সৃষ্টি করছে। কারণ ভূমিদস্যুরা, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দল নাই, কোনো কিছু নাই। তারা সন্ত্রাসের কাজই হলো এলাকাকে ধ্বংস করে দেওয়া। আমাদের হাইমচর উপজেলা মোট 70% নদীর গর্ভে 30% মাত্র ভূমি হিসাবে মানুষ বসবাস করে, স্থল হিসাবে। এই 30% বহুত অনেক কষ্টে 2010 সালের পরে এই নদী এখানে 100 কোটি টাকার বাজেটের পরে এখানে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধটা মোটামুটি প্রায় 15 বছর এ পর্যন্ত টিকে আছে। কিন্তু হঠাৎ করে একটা ভূমিদস্যু, এই এলাকার একটা সন্ত্রাস নামে একটা দল, ওনারা কি করছে যে আমাদের এই নিরীহ এলাকা, একটা শান্তিপ্রিয় এলাকার ভিতরে হঠাৎ করে একটা অরজল সৃষ্টি করছে যে এখানে যে তারা এত বড় বিশাল একটা মেঘনা নদী, যে মেঘনা নদী, যে আমি এই মেঘনা নদীর বিষয়ে একটি 2000 সালে একটা কবিতা লিখছি যে নদের ডাকাত মেঘনা। কবিতাটা হচ্ছে যে, মেঘনা নদী আমি তোকে চিনতে কখনো করিনি ভুল, তোর ভাঙ্গার শেষ নেই কোনো কুল, তোর কারণে আজ হয়েছি মোরা পথের মানব,
তুই কেটে নিয়েছিস জন্মভূমির সম্পদ সব। ছোটকালের বন্ধুদেরকে হারিয়েছে আজ তোর কারণে, তাদেরকে পাই না, কোথাও খুঁজে বনে। বাড়ির পশ্চিম দিকে কত সুন্দর ছিল রাস্তাঘাট, তোর বাঙ্গায় এখন দেখি সবই জলের মাঠ। ইনশাআল্লাহ ভাইয়েরা আমার, এই ব্যাপারে আমি বলতে চাই যে যে আমাদের হাইমচর উপজেলার যারা প্রশাসনের দায়িত্বে আছেন, যে ওনারা অতি দ্রুত মানে সন্ত্রাসদেরকে, ভূমিদস্যুদেরকে শনাক্ত করে, হ্যাঁ, আমাদের এলাকাকে টিকানোর জন্য, আমাদের হাইমচর উপজেলাকে ঠিক রাখার জন্য, হ্যাঁ, এই নদীর বাঁধটা দ্রুত যেন মানে বাঁধের কাজটা ঠিক করে, আর ভূমিদস্যু সন্ত্রাসদেরকে অ্যারেস্ট করে তাদেরকে মানে সিরিয়াসভাবে, অর্থাৎ কি রাষ্ট্রীয় সর্বোচ্চ শাস্তি তাদের কামনা করছি আমরা সকলে মিলে। রয়েছেন যে হাইমচর উপজেলার ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল সহ তার প্রতিনিধি দল। আসলে এখানে বালুখেকুড়া রাতের আধারে এখানে কয়েক একর জমির আসলে বালি কেটে নিয়ে গেছিলেন, এবং এ বিষয়ে আসলে আপনাদের যে রাজনৈতিক তৎপরতা এবং তাদেরকে প্রতিহত করতে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাইমচরবাসী, আপনারা আজকে দীর্ঘ 3 দিন যাবৎ হাইমচরের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলেই সচেতন, সকলে সজাগ এবং সকলেই চিন্তিত। আপনারা জানেন 6 নং সরবরবী ইউনিয়ন 1 নং গাজীপুর ওয়ার্ড গাজীনগর এলাকা, নদীর পাড়েই 1 একর বিশিষ্ট একটি খেলার মাঠ ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্লেস। এই সুন্দর প্লেসটি হাইমচরের কিছু কুখ্যাত বালু উত্তোলন নামে যারা পরিচিত একটা সন্ত্রাসী গং, তারা তাদের ব্যক্তিগত স্বার্থে এই সুন্দর জায়গাটি ধ্বংস করে এটিকে নদীর গর্ভে বিলীন করে এলাকাবাসীকে একটি আতঙ্কগ্রস্ত অবস্থায় রেখে গেছেন। তৎক্ষণাৎ আমরা দেখেছি বিভিন্ন দল এখানে এসেছেন, এদিকে সান্ত্বনা দিয়েছেন, এবং বিশেষ করে বাংলা জাতীয় দল বিএনপির সাধারণ সম্পাদক সহ উদ্যতন হাইমচরের অ্যালার্ট পার্সন এখানে এসেছেন, এসে ওনাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আমরাও ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম দেশ, মানবতা নিয়ে আমরা কাজ করি, এটি মানবতার অংশ। আমরাও চাচ্ছি যে এই ধ্বংসযোগ্য স্থানটি, বেড়িবাঁধটি যেন দ্রুত অল্প সময়ের মধ্যে মেরামত করে জনগণের মধ্যে একটা আশ্বাস বাণী দেওয়ার জন্য বিশেষ করে আমি উপজেলা প্রশাসন, ডিসি মহোদয়, এসপি মহোদয়, চাঁদপুর সদর হাইমচর সংসদ সদস্য সহ পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় এলাকাবাসী সকলের উদ্যোগে এটি দ্রুত নির্মাণ মেরামত করে ওনাদেরকে আশ্বস্ত করবেন, এবং যাতে যারা দোষী, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি ইতিমধ্যে জেনেছি 5 জন অ্যারেস্ট হয়েছে, বাকি যে 2 জন আছে তাদেরকেও 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, যাতে দ্বিতীয়বার কেউ আর এই সাহস না পায়। এবং আমি সাথে সাথে আশ্বস্ত করতেছি এলাকাবাসীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সহ এলাকাবাসীকে নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে কেউ দ্বিতীয়বার এই ধরনের কাজ না করতে পারে, ইনশাল্লাহ আমরা সজাগ আছি, সচেতন আছি। ইনশাল্লাহ আমরা কাজ করে যাব, কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। ইনশাআল্লাহ হাইমচরের স্বার্থে আমরা সকলে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের ধ্বংসযোগ্য কাজ থেকে হাইমচরকে বাঁচার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সকলকে। যেমনটা বলছিলেন যে হাইমচর উপজেলার ইসলামী আন্দোলন শাখার যেই সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল এবং তার প্রতিনিধি দল, আসলে এই মেঘনার তীরটি আসলে দীর্ঘদিন এটি বাদ দেওয়ার ফলে অনেকটা স্থায়ী বাঁধের মতো এটি হয়ে গেছিলো। বছর বছর আসলে ছোটোখাটো যে সকল ভাঙ্গন দেখা দেয় সেটি পাউন্ডের পক্ষ থেকে আসলে মেরামত করা হয়, কিন্তু আসলে এখানকার যে বালিচর জমেছে এই বাঁধকে ঘিরে, সেই বালিচরটি আসলে এখানকার বালুখেকুড়া রাতের আধারে তারা কেটে নিয়ে যায়, এবং এই কেটে নিয়ে যাওয়ার ফলে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এবং সকলে ধারণা করছেন যে সরকারের শত শত কোটি টাকার যে আসলে নদী রক্ষা বাঁধ রয়েছে, যেটি একেবারেই চাঁদপুর সদর থেকে চরবি ইউনিয়নের জালিয়ারচর পর্যন্ত, সেই বাঁধটি এখন আসলে একেবারে ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন ওনারা, এবং এই বাঁধটি যেন সহসায় এরই মধ্যে মেরামত করে দেওয়া হয় সেই প্রত্যাশা করছেন সকলে।